প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে, তার বিস্তারিত ফার্দার যে ইনভেস্টিগেশন হবে তার মাধ্যমে জানা যাবে। এরই সাথে আপনাদেরকে আবারও অবগত করতে চাই, আমরা একই মামলা 5 নম্বর এজাহারে আসামি, তাকে আমরা ধরেছিলাম একদিন আগে, হৃদয় মিয়াজি কুমিল্লা থেকে 11-এর সহায়তা ধরেছি, মানে মামলা হওয়ার 48 ঘন্টার মধ্যেই। এবং অন্যান্য যারা অভিযুক্ত আছে, টোটাল 8 জন সহ আরও অজ্ঞাত রয়েছে, অন্যান্য যারা অভিযুক্ত রয়েছে এজাহার নামেও আমরা ফলো করতেছি যে যত দ্রুত সম্ভব সবাইকে যেন আমরা আটক করতে পারি এবং প্রয়োজনীয় বিচার ব্যবস্থার জন্য সুপর্দ করতে পারি। আমরা হৃদয় মিয়াজিকে ইতিমধ্যে বনানী থানাতে হ্যান্ডওভার করেছি এবং আপনারা অবগত রয়েছেন, তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এবং আজকে আমরা যে 1 নম্বর আসামি এজাহার নামীয় মেহরাজ, তাকেও আমরা বনানী থানাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান হবে। একই সাথে বাকি যে সকল এজাহার নামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। তার মাধ্যমেই আমরা আশা করি এই অনাবৃত যে ঘটনাটা ঘটেছে, দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে, সেটার মূল রহস্য উদ্ঘাটনে সম্ভব হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সম্পৃক্ততা কতটুকু আছে আমরা সবাই জানি। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনার এই মানে ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরও তো আছে, কারণ এখানে 1 থেকে 8 জন এজাহার নামেও আর অন্যান্য আছে, তাদেরকে অজ্ঞাত আছে, বা 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সমস্ত 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়ালি ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। এই আসামি কিন্তু সেম, উনি প্রাথমিকভাবে সত্যতা স্বীকার করেছে, বাট আপনি যে পয়েন্টটা বললেন যে ভার্সিটির মধ্যে অন্তত এই ধরনের কোনো তথ্য আসলে আমরা এখন পর্যন্ত ওইভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে না। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি না এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইফটিজিংয়ের ঘটনা ঘটেছে, একটা মতনৈক্য আছে, অনেক ধরনের ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত হতে পারিনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা বিশ্বাস স্বীকার করেছে। প্রাথমিকভাবে হত্যা যে তার যে বন্ধু বান্ধবরা আছে ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইগোইস্টিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গাতে কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে। এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। উনি এটা স্বীকার করতেছেন এখন, বাট ঘটনার সাথে সম্পৃক্ত সেটা ওদেরকে স্বীকারোক্তি দিয়েছে। বাকি আরও কয়েকজন আছে গ্রুপে, আরও কয়েকজন রয়েছে, তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। আপনি যে কনক্লুশনটা চাচ্ছেন এই 2 জনকে দিয়ে তো আমি কনক্লুশন টানতে পারবো না, এখানে আরও কয়েকজন রয়েছে যারা এই সে সাথে সম্পৃক্ত। সো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। আমরা ইউনিভার্সিটি তথ্য কালেক্ট করেছি, একটা বিজ্ঞ আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তীর সাথে সাথে সবাই আমাদের মোবাইল বন্ধ করে ঢাকা দেয় কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধীদেরকে ধরা পাবলিকলি। আমরা চেষ্টা করতেছি, এজাহার নামে যে কজন আছে এখান থেকে আরও কিছু নতুন লিড পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জনের কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রের, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। এটা তো সিচুয়েশন বেস করবে। যখন আমরা একটা ক্রস চেক হবে, যদি আপনারা যে সকল কোশ্চেন করছেন এর মধ্যে যদি নতুন কোনো তথ্য আসে অবশ্যই ওইটা আনভেল করা হবে, কারণ কিছু কানেক্টিভিটি ডিফারেন্ট আছে আমরা পেয়েছি। এখনই তদন্তের সাথে বলছি না। জি,
এইটা মানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এরকম, প্রাথমিকভাবে। এই জন্য বললাম যে আরও দুজনকে পেলে, স্পেশালি 6 নম্বর আসামি কে পেলে মনে হয় আরো 1, 4, 6 1, 4 যেহেতু পুলিশের কাছে আছে, 1, 5 আমরা ধরেছি, 6 4জনকে একসাথে করলে আসলে গল্পটা জানা যাবে, কারণ একজন আরেকজনকে বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন র্যাব ধরে 24 ঘন্টার মধ্যে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। সো আমরা যে একটা ক্রস চেক করবো সেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গিয়েছে। সো থানাতে বাকি ইনভেস্টিগেশন হচ্ছে, বনানী থানা এটা বেটার বলতে পারবো, সত্যি কথা বলবো, কারণ সকল আসামি এবং রিমান্ডের যারা নেওয়া হয়েছে সবাই কিন্তু বনানী থানাতে রয়েছে, ওনারা বেটার বলতে পারবেন। বাট আমরা আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি। আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো, তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দিব ইনশাআল্লাহ।